ছোটদের সবচেয়ে পছন্দের নিউটেলা এখন ঘরেই বানিয়ে ফেলুন। খুবই সহজ উপায়ে আর অল্প উপকরণেই এই নিউটেলাটা বাসায় তৈরি করা যায়। আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, পাউরুটি দিয়ে বড়রাও এটা খুব পছন্দ করে, এমনকি টিফিনেও বাচ্চাদের জন্য বেস্ট একটা আইটেম। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাতে হয়। আমি এখানে চীনাবাদাম নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। তারপর এগুলো ভালো করে পরিষ্কার করে আমি টেলে নেব। চীনাবাদামটা ভাজতে একটু সময় লাগে, তো আমি এখানে লো হিটে আস্তে আস্তে ভেজে নেব। আমার প্রায় 20 মিনিটের মতো লেগেছে চীনাবাদামগুলো ভাজতে। তো চীনাবাদামগুলো যখন কালার চলে আসবে তখন আমি এগুলো নামিয়ে ফেলব। তারপর এগুলোকে ঠান্ডা করে হাতের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। আপনারা খোসা ছাড়ানোর কাজটা নরম সুতি কাপড় দিয়েও করে নিতে পারেন। এই তো আমি হাতের মাধ্যমে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। খোসা ছাড়ানোর কাজটা কিন্তু খুবই বিরক্তিকর আর অনেক সময়েরও ব্যাপার। যাই হোক, এখন আমি ব্লেন্ডারে অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে আমি কিছুটা সময় ব্লেন্ড করে নিব। আর বাদাম ব্লেন্ড করার জন্য অবশ্যই ভালো ব্লেন্ডার হতে হবে। যেহেতু বাদামটা ব্লেন্ড হতে একটু সময় লাগে আর অনেক আস্তে আস্তে ব্লেন্ড করতে হয়, তাই এটাকে কয়েকটা ধাপে ব্লেন্ড করে নিতে হবে। এই তো হয়ে গিয়েছে। তারপর বাদামটা যখন একটু আঠালো আঠালো ভাব চলে আসবে তখন আমি সব উপকরণ দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনির পাউডার নিয়ে নিয়েছি, এটা আমি আগে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর এখানে কোকো পাউডার 1/2 কাপের মতো দিয়ে দিয়েছি। আর এখানে তেল 1 কাপের কম দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি বাটার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। বাটারটা ঘরে না থাকলে আপনারা নাও দিতে পারেন, তবে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে। এই তো আমি করেছি, এটাকে আর একটু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করতে করতে ব্লেন্ডারটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তাই আমি এটাকে অন্য একটা ট্রান্সফার করলাম। আপনারা একটু ভালো ব্লেন্ডার নেওয়ার চেষ্টা করবেন। বাদামটা খুবই আঠালো, সেই জন্য এটাকে একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে এই যে ব্লেন্ড করে নিচ্ছি। একটু থেমে থেমে সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। যতক্ষণ না পর্যন্ত স্মুথ একটা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা ব্লেন্ড করতে থাকবেন। এই তো আমার নিউটেলাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা পরিষ্কার বয়ামে ঢেলে নিয়েছি। দেখুন খুবই ইজিলি কিন্তু এটা তৈরি করা যায়। আর এই চীনাবাদাম কিন্তু সবার বাসায় থাকে, আপনারা কিন্তু যখন ইচ্ছে এটা বাসায় তৈরি করে নিতে পারেন। আর কিনাটার থেকে কিন্তু বাসায় তৈরি করাটা খুবই স্বাস্থ্যসম্মত। এটা এখন একটু নরম, কিন্তু এটা ফ্রিজে রাখলে আরেকটু শক্ত হয়ে যাবে, একদমই দোকানের মতো। আর এটা খেতে কিন্তু দোকানের থেকেও বেশি ভালো লাগে। আর বাচ্চাদের জন্য সবচেয়ে পছন্দের একটা আইটেম, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আর এই নিউটেলাটা আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন।